দুইটি পাতা একটি কুঁড়ির দেশ, এই আমাদের বাংলাদেশ। আর যখন কথা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী বারোমাসিয়া চা বাগান নিয়ে, তখন সেই চায়ের সুবাস যেন আরও দ্বিগুণ হয়ে যায়। প্রতিদিন সকালে বাগান থেকে যে তাজা সবুজ পাতাগুলো তোলা হয়, সেগুলো ফ্যাক্টরিতে এসে কিভাবে আমাদের কাপের সুস্বাদু চায়ে রূপান্তরিত হয়, তা সত্যিই চমৎকার এক প্রতিক্রিয়া। চলুন আজ আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে দেখাবো চা তৈরির সেই অবিশ্বাস্য গল্প। বাগান থেকে তোলার পর পাতাগুলোর মাঝে প্রচুর পরিমাণ জলীয় অংশ বা আর্দ্রতা থাকে, তাই ফ্যাক্টরিতে এনে প্রথম ধাপে শুরু হয় ওয়েদারিং প্রতিক্রিয়া। এখানে সব বিশাল ট্রপের মাধ্যমে পাতাগুলো বিছিয়ে দিয়ে নিয়ন্ত্রিত গরম ও ঠান্ডা বাতাস প্রবাহিত করা হয়। প্রায় 10 থেকে 12 ঘন্টা এই প্রতিক্রিয়ায় রাখার ফলে পাতাগুলোর ভেতরে অতিরিক্ত পানি শুকিয়ে যায় এবং পাতাগুলো নরম ও রোলিং করার উপযোগী হয়ে ওঠে। পাতা গরম হওয়ার পর শুরু হয় আসল কাজ, রোলিং এবং ক্রাশিং। আধুনিক পদ্ধতিতে বড় বড় শক্তিশালী রোলারের ভেতর দিয়ে পাতাগুলোকে পার করা হয়। একে বলা হয় সিটিসি পদ্ধতি। এই মেশিনের চাপে পাতার কোষগুলো ভেঙে যায় এবং ভিতরের প্রাকৃতিক রস বাইরে বেরিয়ে আসে, যা চায়ের আসল স্বাদ ও রঙের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসে সবচেয়ে ম্যাজিক্যাল ধাপ, ফার্মেন্টেশন বা অক্সিডেশন। এই ধাপে গুঁড়া করা হয় পাতাগুলোকে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও আর্দ্রতায় বাতাসে রেখে দেওয়া হয়। বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করা সবুজ পাতাগুলো আস্তে আস্তে তামাটে বা চকলেটের রং রূপ নেয়। এই ধাপটির নিখুঁত সময়ের উপর নির্ভর করে চায়ের চমৎকার লিকার আর মন করা সুঘ্রাণ। সঠিক রং আসার ঠিক পরেই পাতাগুলোকে পাঠানো হয় ডারিং বা শুকানোর মেশিনে। তীব্র তাপে শুকানোর পর তৈরি হয়ে যায় আমাদের চেনা সেই কালো ও দানাদার চা পাতা। সবশেষে চালনির সাহায্যে দানার আকার অনুযায়ী গ্রেডিং বা বাছাই করে প্যাকেটজাত করা হয়। বারোমাসিয়া চা বাগানের এই কাঠি চা প্রতিদিন আমাদের ক্লান্তি দূর করে, নতুন শক্তি যোগায়। আলহামদুলিল্লাহ, প্রকৃতির এই নিয়ামত সত্যিই অসাধারণ। অতিরিক্ত গরমের কারণে তাড়াহুড়োর ভিডিওগুলো আমরা ভালো করে নিতে না পারাই হয়তো আজকের ভিডিও আপনাদের তুলনামূলক পছন্দ হয়নি। সাথে থাকুন, পরবর্তীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা এখানে বাগানের ভিডিও নেওয়ার সাথে সাথে এখানে এসে মেলতেও কিছু ভিডিও নিয়েছি, তো এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন আমার ভাই বিজয় দেব। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা সবাই এই প্রকৃতি উপভোগ করার জন্য চলে আসবেন বারোমাসিয়া চা বাগানের ভিডিও পরবর্তী ব্লগে আসতেছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।